আছে? নেই। এগুলো হলো ঈমান। নবী পাকের জাত আপনাকে জানতে হবে, নবী পাকের জাত আপনাকে মানতে হবে। যদি না জানেন, না মানেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও কোনো কাজ হবে না। এই রূপরেখাগুলো আমাদের হাতে যিনি তুলে দিয়েছেন তিনি হলেন আলা হযরত। ঠিক কিনা বলেন? ইমামে আহুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যিনি, তিনি ওই সময় বাতিলরা, মুনাফিকরা টাকা দিয়া, টাকা খাওয়াইয়া, বাড়া কইরা, বাড়াইটা মৌলবী আইনা নবীর শান মানের বিরুদ্ধে লিখিতভাবে তারা বই ছাপানোর সিলেবাস তুলে দিয়েছিলেন ১৫০০ কিতাব রচনার মাধ্যমে। তিনি হলেন ইমাম আহমদ রেজা খান, যার সংক্ষিপ্ত নাম আলা হযরত। তিনি আহমদ রেজা, ওনার নাম আহমদ রেজা খান। আলা হযরত আমরা বানাইছি, আলা হযরত পাবলিকে বানাইছে, ওনার কর্ম ওনাকে বড় হুজুর বানাইছে। আর আমরা বড় হুজুর ওইবার আগেই আরে বাপরে লক্ষ ২০-২৫টা লাগাই দেই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আজকে সঠিক চর্চা হারিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আমরা আলা হযরতের দর্শন হৃদয় লালন করতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? চাই। এই জন্য আমার যুবক ভাইরা, সুন্নি সবাই দাবি করে। এখন তো যাদেরকে আমরা সারা জীবন ডাব্লিউ মনে করছি, তারাই এখন নামের আগে লেখা হলো সুন্নাত ওয়াল জামাত। এখন বোঝা বড় কঠিন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো অভাব নাই। এখন ওরাও দাবি করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। টুকা দিয়া দেখবেন সে আলা হযরতকে ভালোবাসে কিনা, আলা হযরতের লেখা সে গ্রহণ করে কিনা। যখন গ্রহণ করবে তাকে কাছে টানুন, তখন মনে করবেন সে সঠিক দর্শনটা হৃদয় লালন করতেছে। আর নিজে সুন্নি দাবি করলো, যখন দেখবেন একবার এই ডালে, একবার আরেকবার ওই ডালে, মনে করবেন ডাল মে কুছ কালা হ্যায়। সে সুবিধাবাদী, মুনাফিক সুন্নি। কথা বলেন। আমরা মুনাফিক না, আমরা ইমানদার। ১০ লক্ষ বাতিলের সামনে যেমনে কথা বলবো, জীবনের প্রশ্নে তলোয়ার গলায় নিয়েও সেই কথাই বলবো। এটা আমাদের চরিত্র। আলা হযরত নামটা দেখে আমি কিছু কথা বলছি আকীদার উপরে। এই জন্য আমার যুবক ভাইরা, রৌদ্র প্রচন্ড গরম, সলাতুল ইস্তিসকা নামাজ চলছে। হ্যাঁ, রাসূল পড়েছেন, হাত তুলে দোয়া করেছেন, আমরাও পড়েছি। এটা সুন্নত, আমরাও মানি। আমি একজনের ব্যাপারে বলছিলাম অনেক কথা, এটার কাইটটা নিয়ে সারছে আমি নাকি নবীর সুন্নত সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলছি। আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলি নাই। আমি বলছি ওই মুনাফিক নামাজিদের কথা। এই মুনাফিকরা ইস্তিসকার মাঠে যাইয়া হাত তুলে দোয়া করে, আর ফরজ নামাজের পর দোয়া, হাত তুলে দোয়া করাকে বেদাত বলে। আমি বলেছি ওই সমস্ত নামাজিদের নামাজ, এর দ্বারা আল্লাহ রাজি হবে না, এরা মুনাফিক। ওই আহমদুল্লাহরা এইরকম করে, সময় মতো যায় আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। এখানে হাত তুলে দোয়া করে, আবার ফতোয়া দেয় ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। তাহলে এক জায়গায় হাত তুলে দোয়া করলো সুন্নতের পর, ফরজের পরে নামাজের ফতোয়া দিল বেদাত। আবার বলবে কি এটার তো রেওয়াজ বেশি চলতেছে, এটা আস্তে আস্তে শেষ হবে, একবারে বাধা দেওয়া যাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হইলো ওরে বাটফার। আবার কি বলে, হাত তুলে দোয়া করো, ঠিক আছে, এটারে কেউ নামাজের অংশ মনে করতে পারবে না, এটা হইলো 3 নম্বর বাটফার। এরপরে আবার কি কয়, নামাজের উপরে হাত তুলে দোয়া করাকে যারা বাধ্যতামূলক মনে করে, ওয়াজিব ফরজ মনে করে, এরা বেদাতি। এটা হইল 4 নম্বর বাটফার। এই বাটফাররা যখন সালাতুল ইস্তিসকার মাঠে যায়, রৌদ্র আরো বাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? এদের নামাজে কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আমি ওই তার রঙ্গিল আর রঙ্গিন ভাব প্রকাশ করতে যাই বলছি, হিডারে কাইটে না সারছে আমি নাকি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে। দেখবেন আহমদুল্লাহরা ফতোয়া দেয়,
কবে এটা আপনি করতে পারেন, না করলে অসুবিধা নাই। যে এটার গায়ে নিজে নিজে বানায় বানায় ফতোয়া দেয়, এটাও কয় না ওইটাও কয় না। একবার কা হাত তিল্লা মেনাজত করে বেদা, আরেকবার কা জায়েজ না, আরেকবার কা ওয়াজিব মনে করলে করতে পারবে না। আচ্ছা, আমরা কি নামাজের পরে দোয়া করাটাকে কি ফরজ মনে করি? কথা ফরজ মনে করি? এটার ভিত্তি শরীয়তে আছে। ফাইজা ফারাগতা ফামসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা তাফসীর খুললা দেখো, ফরজ নামাজের পরে দোয়ার ভিত্তি আছে। হাদিস শরীফ খুললা দেখো, রাসূল বলছেন যেই কয়টা জায়গার ভিতরে দোয়া কবুল হয় এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এবং রাসূল হাত তুলে দোয়া করেছেন। আহমদুল্লাহরা মাঠে যায়া দোয়া করে, কিন্তু মসজিদের ভিতরে যায়া ফতোয়াবাজি করে। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে জাতিকে সতর্ক করার কথা আমি বলেছিলাম। এটারে কাইটটা নিয়ে লাগাই দিছে আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে। তোমরা যতই তাহলিং করো, আমি তাহিরি সাহেব, আমি পুঁজি ছাড়া কথা বলি না, পুঁজি ছাড়া কথা বলি না। এই জন্য বলছিলাম, মানলে মানার মতো মানে। আমার আলা হযরত চুল পরিমাণ নবীর দুশমনদেরকে ছাড় দেয় নাই, আমরা ছাড় দিব না। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা, কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে, আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সাতকানিয়ার মানুষ, সাতকানিয়া আমি চিনি, কে কোন হালে কে কোন ডালে আমি সব চিনি। কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে, কালোকে কালো বলতে হবে। একদিন মরতে হবে, কবরে যেতে হবে, যাওয়ার আগে সোজা হয়ে যান। এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরউদ্দিন আলবানীর এজেন্ডারা এই নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইরা পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের পরে বিরোধিতা, দোয়া করাকে বিরোধিতা করে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই 4 মাযহাবের কোনো ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোনো বিরোধিতা করে নাই, কোনো ধরনের মন্তব্য করে নাই। আর ওই সমস্ত কাজ্জাব দাজ্জালগুলো এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, এটাকে নিরুৎসাহিত করতেছে। এই জন্য আমি প্রায় সময় বলি যে দেখেন, যে টর্নেডো আসলে সতর্ক সংকেত দেয়। কক্সবাজারের তীরে যারা থাকে তারা একটা আশ্রয়খানা যায়, আশ্রয় নেয়। নদীর পাড়ে যারা থাকে তারা আশ্রয় নেয়। আরে বাবা, বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে। ওই সমস্ত আহলে হাদিস লামাজাবিরা এই টর্নেডো, ভূমিকম্প, আইলা, নার্গিস, মহাসেন থেকে আরো ভয়ঙ্কর। বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে, বাড়ি বাংলে বাড়ি পাওয়া যায়, কিন্তু ইমান, ওরা আসছে ইমান ধ্বংস করার জন্য। কথা বলেন, ঠিক কিনা? ওরা ইমান ধ্বংস করতে আসছে। এই জন্য ওই ইমান ধ্বংসকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন একটু সামনে যায়। আলা হযরত নাম দেখে আমি একটু কঠোর হলাম। ওনার নীতি ছিল এইরকম, উনি স্টেট কথা বলতেন, আমি আমার হকটা আদায় করেছি। আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়েশা বিরুদ্ধে কথা বলতেছে। তাহিরি বিরুদ্ধে কথা বলে না, তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে। গুমটার তলি ফুমতার বাসা, এই গুমটা দেখে পাগল হবেন না। আমি এদের নাম দিছি গুমটা মৌলবী, আমি এদের নাম দিছি টিকটক মৌলবী। এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। আমার ফুলাফান্ডি করি, এই যুবক পোলাপান্ডি, যুবক পোলাপান্ডি হাত দিলা বলে আপনার মাইকটা ঠিক করেন। এটা আমার ব্রেইনে ধরে গেছে, হার্ড হয়ে গেছে। আমি গজল গাইতে আসছি না, আমি ওয়াজ করতে আসছি। একটু মিষ্টি করেন সাউন্ড। আপনার চিটাগাং আসলে শুধুমাত্র মাইকের রেজলিউশন আমি পাই না। ওরা এটারে কি তাল বাতাল করে বক্স দিছে এই দিকে, এটা কি কোনো ওদেরকে দিলে আমার ব্রেইনে কোনো আসে? একটা মনিটর দিচ্ছেন, আমার ব্রেইন ধরে ফেলছে এগুলা। আমি বলছি ওরা টিকটক মৌলবী। কি মৌলবী? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিউর ভিতরে। কথা কোন ঠিক না বেটি? ওরা গুগলে লেখা পাবলিক ইমান হরণ করতেছে। কথা বলেন ঠিক না বেটি?
ওরা ইউটিউবের ভিতরে ঘরের কোন পয়সা পয়সা লাগামহীন বক্তব্য দিয়ে জাতির ঈমানকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক, গুগল থেকে মাসালা নিয়েন না, মাসালা নেবেন আলেমদের কাছ থেকে। আয়াজিগামিন হুজুর এটা কি? এরা গুগল টিপেও না, ইউটিউব দেখেও না, ওরা আলমারির কিতাব দেখে। ওরা গুগলের মধ্যে রেখে যায় না, ওরা মানুষের হৃদয়ে ড্রাফটস করে দিয়ে যায়। আরে তথাকথিত আহমদুল্লাহর আর গুগল ধ্বংস হয়ে যাবে, কুল্লুমান আলাইহা ফান। আর প্রেমিকের ভিতরে যখন প্রেম ঢুকাই দিবে, আর আলা হযরত প্রেমিকের ভিতরে প্রেম ঢুকাইয়া দিছে, এই জন্য তিনি চলে যাওয়ার পরও তিনি জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক না? তোদের সব ধ্বংস হয়ে যাবে, আর প্রেমিকের প্রেম জিন্দা থাকবে। ১,৫০০ ৭৫০ বছর পরেও বাবা শাহজালাল আছে না নাই? শেরে বাংলা আছে না নাই? আমানত শাহ আছে না নাই? কিভাবে আছে? একমাত্র হুব্বে রাসূলের কারণে। কথাগণ ঠিক কিনা? আরে মাজার নাই ফেরাউনের, মাজার নাই, মাজার নাই নমরুদের, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, হ্যাঁ, আর কেডা আবুল হাইব্বার মাজার নাই, আবু জাহিল্লার মাজার নাই। মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে শাহ পরানের, গোলাপ শাহ বাবা, শাহ আলী বাবা, আমানত শাহ বাবা, শেরে বাংলা আছে না নাই? থাকবে কি থাকবে না? এই জন্য আমি বলি বাজান, আলা হযরতের দর্শন মানি হলো ইমানি দর্শন। এই জন্য আপনারা বড় ভাগ্যবান। আপনারা কি বড় ভাগ্যবান ভাইরা আমার। এবার একটু সামনে যাই। আমার মনে হয় অর্ধেক ওয়াজ করে ফেলছি, কেন আমি যে একটু বৈশা দিয়েছি, এটা আমি কাফারা জ্বালাইছি। 12টায় শেষ করে দেব। যুবক ভাইরা আমার, আমার সময়টা এটার অন্তর্ভুক্ত। আমার যুবক পোলাপান গুলো কোথায়? সাতকানিয়ার তোমরা কি ভয় পাইতেছো? কি কি ভয় পাইতেছো তোমরা? আলা হযরতের ছেলেরা কি ভয় পায়? অ্যাকশন, অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে। আমি ওয়াজ করি, তুমি আমগের লেগে আম্মস, তোমার দেখলে মায়া লাগে। আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? এই পর্যন্ত আমার ওয়াজ কে কে বুঝেছেন হাত তোলেন, হাত নামান। আমার ওয়াজ কে কে বুঝেন নাই হাত তোলেন। ওই এক মুরব্বী দিছি আর ওই হাত তুলছে, কেউ বাজা পুরা ফেস লাগাইলে দিছি। ও জুসে নাকি হুশ হারায় ফেলাইছে। যাক, অসুবিধা নাই ভাইরা আমার। এবার একটু সামনে যাই, যাবো ইনশাল্লাহ। এখন করতে গেছি আল্লাহর ওলিগুলো দৌড়ায় আয় পড়ছে চিল্লি ভিন্না, তাহিরি যে অ্যাকশন দাঁড়াইছে কবর হয়ে গেছে গা। এবার আসেন, আমরা আলা হযরতকে মানি তো ইনশাল্লাহ? মানি তো ইনশাল্লাহ? এখন বলেন, আমার নবী কি নূর না মাটি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা নবীকে মাটি বলে তাদের ঈমান, তাদের ঈমান। আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর কেউ মাটির না। আদম আলাইহিস সালাম মাটির, মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়, ঈসা আলাইহিস সালাম জিবরাইলের ফুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, আমার নবী নূর, এতে কোনো সন্দেহ। যখন পানির অস্তিত্ব নাই, যখন মাটির অস্তিত্ব নাই, যখন আসমানের অস্তিত্ব নাই, যখন জমিনের অস্তিত্ব নাই, যখন তারকার অস্তিত্ব নাই, যখন সূর্যের অস্তিত্ব নাই, নাই নাই কিছু নাই, যখন আরশের অস্তিত্ব নাই, লৌহের অস্তিত্ব নাই, কলমের অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, তখন আমার নবী বলে আমি আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম। এই নূরটাই ছিলাম আমি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে আমার নবী সবার আগে সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? আমার নবী সবার আগে সৃষ্টি। এই নবীকে যারা, নবীর জাত সম্পর্কে যারা জানে না, এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষাংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআ, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূর, নূর, ওয়াও মানি এবং, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তার মানে প্রমাণ হয়ে গেল কিতাব একটা, নূর আরেকটা। বাংলাদেশে কিছু মানুষ এখানে নূরের ব্যাখ্যা করে, কয় নূর মানি নাকি কোরআন। এরা হলো তথ্য সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? এখানে নূর মানি কোরআন না। 27টা তাফসীর আমার নজরে পড়েছে, এর মধ্যে একটা তাফসীর আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই জায়গার মধ্যে উল্লেখ আছে এই নূর মানে হলো কোরআন না, এই নূর মানে হলো আমার নবী রহমাতান লিল আলামিন। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি বাজান, আমার তো ডর করে, ইটার আবার কাইটটা নিয়ে সাইডা দিব। আমি যেটা কই এটা নিয়ে কাইটটা সাইডা দে, বাজনা মজনা ঢুকাই দে, এই ডরে আমি গাই না এগুলা। নাইলে আমি যে প্রেমের কথা বলতাম পারি, কিন্তু এখন তথ্য প্রযুক্তি আইসা আমার বোকা বানাইলেছে, শরীয়তের মৌলবী বানাইলেছে। হ্যাঁ, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ফেরেশতার নূর আর আমার নবীর নূর এক জিনিস না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফাই। এরপর হইল দুনিয়ার সৃষ্টির হিসাব কিতাব। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা চিনলাম না। হ্যাঁ, নবীর নূরে জগৎ সৃষ্টি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। হ্যাঁ, আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরা, আইরে গাট্টিরা। আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কি কাহার নাম লইছি? তাহলে তোমার জলে কেন? আমি তারা কইল তারার জলে, আমি তো কারো নাম ধরি নাই। বুঝতে গেলে যেহেতু জলে এখানে একটা কারণ আছে, কথা কোন ঠিক না বেটি? যুবক বার আমার মুরব্বী বাবারিরা,
আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আগে, আমার নবীর দুনিয়াতে পাঠাইছে সবার পরে। সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিন এক বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতা দা কইলা বাড়ি দন লাগে রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে? ফুরান জুতা আমাতে গরম রে বা বয়স আগুন দি পুরা। হ্যাঁ ফুরান জুতা সিরা জুতা দাবাই দিতে পারে, মানা জুতা দাম আছে একটা, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না? নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে, ওই আহমদুল্লাহরা কইছে। এই জন্য বলছি তোর আর এই গুমটা কাম হবে না, তোরা হলে নবীর দুশমন, কথা কন ঠিক না? এই আহমদুল্লাহ বলছে, ওদের সব আমরা জানা আছে। আমার যুবক ভাইরা আমি নাম ধরলাম নইলে ধরলে তোর ভাইরাল হয়ে যাবো গা। এরপর আল্লাহ যেহেতু তাব্বাতে আবিল হাবি ওয়া তাবাবুল হাবের নাম দইরা দিছে, আমিও মাঝে মানে দুশমনরার নাম দইরা দিই, এই ফুলাফানির যাতে সতর্কতা হয়, নাইলে তাহলে তো কেউ চিনে না, আবার ভাইরাল হয়ে যাবো, কথা বলছো না? এরপরে দুশমনকে চিনাইয়া দিতে হবে। আমি বলছিলাম যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো, কথা কোন ঠিক কিনা? যেই নবী সব নবীর নবী, যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। তোমরা এখনো নবীর জাত চিনো নাই, সিফত বুঝো নাই, এই জন্য তোমরা আল্লাহ আল্লাহ জিকিরে কোনো কাজ হবে না, তোমাদের নামাজ কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? ঘুমটা দিয়ে কেমন নামাজ পড়ো না, কাম হয়ে যাবো গা। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক জায়গায় বললাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, নাই কিছু নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আর ওরা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। ওরা কত বড় কাজ্জাব, ওরা কত বড় বিয়াদব এই রাসূল। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদম মোবারকে কুরবান। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীরে যায় কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। আচ্ছা আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাবা আপনার কদম মোবারকে কুরবান, আমার মা আপনার কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোপন একটা বিষয় অবহিত করুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বানাইবার আগে তার নূর থেকে
তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। ওই যে আমি বলছিলাম আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন এশকের দরিয়া। আই গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, আমার নবী আপনার নবী বলেন ইয়া জাবের, আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে, এই নূর থেকে মানে আল্লাহর নূরের অংশ না কইলাম। আবার কেউ যদি কয় যে আল্লাহর নূরের, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরের টুকরা দিয়া অংশ দিয়া নবীরে বানাইছে, আল্লাহর নিজের নূর থেকে এক টুকরা আলাদা করছে, হিডা দিয়া নবীরে বানাইছে, তাইলে শিরিক হবে। তাইলে কি হবে? এটা হিকমতে কামেলা। এটা হলো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। আমি কি বোঝাতে পারতেছি? আল্লাহর নূরের কোনো অংশ না। যদি কেউ অংশ বলে তাহলে মুশরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ টুকরা হয় না, অংশ হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখবেন যে এই নূরটা, যে জ্যোতি নূর, এই নূরটাই হলো আমার নবী। ঠিক কিনা বলেন? আমার নবী। এটা ব্যাখ্যা আমার কাছে এতগুলো আছে, এখন বলবো না, এগুলো একাডেমিক আলোচনা। আমি ঘটনা বলতেছি। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, আমি একলা যাব না, আমার সঙ্গে সাহাবার একটা কাফেলা যাবে। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে বকরি আছে, আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যাইয়া বলে, শোনো, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন দাওয়াত রেখেছেন, তিনি আসবেন। সুন্দর করে বকরিটা জবাই করলেন, স্ত্রীকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে দিয়ে বললেন, তাড়াতাড়ি সেটা রান্না করো, আমার নবীর মেহমানদারি করব। স্ত্রী রান্নার জন্য রেডি হচ্ছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের বকরিটা কোথায়? এক ভাই ডাক দিয়া বলে, এই বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। ওই সময় তো অ্যাভেলেবল জবাইয়ের প্রক্রিয়া মানুষ দেখে না। এক ভাই বয়স অনুযায়ী একজনকে জিজ্ঞাসা করে, ভাই জবাই আবার কেমনে করে? কই, তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমাকে দেখায় দেই জবাই কেমনে করে। এক ভাই আর এক বাইরে মাটির মধ্যে শোয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা অর্ধেক হয়ে গেল। নাই নাই, ছোট ভাই এক ভাইয়ের তলোয়ারের নিচে, ছুরির নিচে আর এক ভাইয়ের জীবন শেষ। মা ঘটনাটা দেখে কই, করলে কি? ওই ছেলেটা আমার ভয়ে উপরে উঠছে, ওখান থেকে নিচে পয়রা সেই ছেলেটাও মারা গেছে। আপনারা জবান খুলে বলেন, দুইটা বাচ্চাকে হারাইয়া, দুইটা সন্তান পর পর যারা এমনি হারায়, ওই মায়ের মন কি ভালো না খারাপ? ওই মায়ের মনে শান্তি নাই, চোখের ভিতরে দর দর করে পানি। ওই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন।
আয়েশা দেখে তার স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, জিজ্ঞাসা করে কাঁদো কেন? আপনার ছেলে একটারে জবাই দেখাইতে যাইয়া জবাই করে ফেলেছে, আর একটা উঁচু জায়গায় থেকে পইরা সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জাবের আমার নবীর প্রশ্ন করছে? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রশ্ন করছে, নবী গো আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে গোপন খবরটা কোন? কার কাছে নবী গোপন খবরটা কইছে? তার ধৈর্যটা কেমন, তার ভালোবাসাটা কেমন, এই জন্য ঘটনাটা টান দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শুনো, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, শুধু এটা নয়, লাস্টে লাগাই দিছে ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে পারবে না সে কোনোদিন ঈমানদার হতে পারে না। তুমি কেন সন্তানের মায়ায় কাঁদতেছ? তুমি কেন সন্তানরে হারায় কাঁদতেছ? তুমি কি জানো না আমার বাড়িতে আজকে যিনি আসতেছে তিনি সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সন্তানের মায়ায় যদি কান্দো আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য নবীর শুভ আগমনে সন্তানকে হারাইয়া কান্না যাবে না। জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, কারণ আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। এ বন্ধুরে, যেই মাত্র স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে কান্দো না, চোখের পলকের পানি গোলা স্ত্রী মুইসা ফালাইছেন। এখন আমার নবী তো আসতেছেন, সন্তানগুলোর কি করা যায়? বড় একটা বস্তার ভিতরে সন্তানগুলোর হাত পাও গুইটা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় সবাই সবাই তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। হাত তুলবেন নি সবাই, হাত তুলবেন নি সবাই, হাতটা পতাকা বানাই দেন না ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এক
কয়টা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এখন সাত জ্ঞানের মানুষ কি পেয়েছেন? নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? যাকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এই তথাকথিত আহমদুল্লাহরা সেই নবীর বিরুদ্ধে হাসি মুখে বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা এগুলা বুঝবেন না জেনারেল মানুষ। আমরা যেহেতু ইসলাম নিয়ে গবেষণা করি, এলেম নিয়ে গবেষণা করে আমরা জানি কোন মৌলবী কোন ধাসে কথা বলে, গ্রুপটা কয়টা, কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী, আপনার নবী দাওয়াতে বাড়িতে আসবে, ও বন্ধুরি আমার, ও যুবকের দল, এই দিকটা স্ত্রী রান্না করতেছে, কিন্তু আমার নবী আসতেছে, এই জন্য চোখের পানি মুচ্ছা বলাইছে। এবার তিনি রান্না করে শেষ করতেছেন, আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যেই মাত্র বাড়িতে আসছে, দস্তরখানা বিছায়া দিছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন খাইতে বসছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার বন্ধু নবীরে যায়া বলো, আমার বন্ধু নবী যেন একা একা না খায়, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা সন্তানকে সাথে নিয়ে খায়, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব কয়, জাবের তোমার দুইটা পুলা কোথায়? কয় নবী আছে একটু দূরে। আসলে দূরে খেলাধুলা করে না, বস্তার ভিতরে। উত্তরও ঠিক আছে, নবীর কথাও ঠিক আছে। এবার ডাক দিয়া বলে, নবীকে একটু দূরে আছে। এবার আমার নবী ডাক দিয়ে কি যাবেন, দুইটা সন্তানরা যায়া বলো আমি নবী ডাকতেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাহাবী কি উত্তরটা দিবে শুননা যান। যদি বলে আমার পোলা একটা একটা মাইরা ফেলাইছে, দুইটা মরা অবস্থায় বস্তার ভিতরে, নবীর মন খারাপ করবে, খাবারে যে সৌন্দর্যটা আর থাকবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি বলতেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এখন কি করব? স্ত্রী বলে আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেওয়ার জন্য আপনার দায়িত্ব ডাক দেওয়া, কারণ নবীর হুকুমের অমান্য করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে স্ত্রী স্বামী দুইজন ঘরের কোণার মধ্যে যাইয়া বস্তার কাছে যাইয়া কয়ে, বাবারা রে, তোমাদেরকে নবী ডাকতেছে। আর্মির চাকরিতে যেমনে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা বস্তার ভিতরে এইভাবে ঘুরি মুড়ি খাওয়া শুরু করেছে। ও স্বামী, স্বামী গো তাকায়া দেখেন না, ভিতর দিল রে। আরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বস্তাগুলা খুলে দিছে, বাচ্চাগুলো আর্মির ট্রেনিং এর মতো এমনি কাঁপাইতে কাঁপাইতে বাহির হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নিল মন, কে মন করে প্রেমে এরি ডাক দিয়ে গো আমার দয়াল নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলে আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এর দ্বারা বোঝা যায় যার অন্তরে নবীর মহব্বত আছে তার ঈমান আছে। আরো জোরে, আরো জোরে। নবীর ভালোবাসে কি লাভ হইছে না লস হইছে? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। আর খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবে খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ওয়াজটা টানলাম এই জন্য, জাবের বলছি ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি, আমার কাছে গোপন খবরটা বলেন। আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা কাবল আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছু বানাইবার আগে আগে কি বানাইছে? কেউ বলে লৌহ বানাইছে, কেউ বলে কলম বানাইছে। অথচ আমার নবী বলে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীর নূরকে বানাইছি। এই নূরটাই আমার নবী। এমন না আগে নূর বানাইছে পরে এই নূর দিয়ে নবীরে বানাইছে। ওই আদম আলাইহিস সালাম যেমন আগে মাটি বানাইছে পরে মাটি দিয়ে নবীরে বানাইছে, তার মানে কি মাটি আগে সৃষ্টি? এই কথা বলা যাবে না। যে নূরটা বানাইছে এই নূরটাই আমার নবী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নাইলে তো নবী সবার প্রথম সৃষ্টি। কথা বলেন আমার নবী সর্বপ্রথম। কথা বলেন ঠিক কি না? নামাজের ভিতরে নবীর সালাম না দিলে তো নামাজই হয় না বেটা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বলে তো নামাজই হবে না। যারে সালাম না দিলে নামাজই হয় না। এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, তাহিরের সালাম দিলে নামাজ বাতিল। আমার নবীকে সালাম না দিলে নবী নামাজ বাতিল। এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারও মতন না, না, না। আমার আলা হযরতের নাম দেখতে আমি আকীদায় জোর দিছি না, আমি এই লাইনে ওয়াজ করতাম না। এখন আসেন, আল্লাহর হাবিব বলেন ইয়া জাবের, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছি। ও যুবকের দল, আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এবার আমার নবী বলে ফাজা আলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমি নবীকে তার নূর দিকে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটাই খুশি সেটাই আমার নবীরে ঘুরাইতে শুরু করলেন। কোথায় ঘুরাইছে, কই দিন ঘুরাইছে, কিভাবে ঘুরাইছে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ নবীর একটা সূরত আছে, সূরতে হাক্কি। এই সূরতের ভেদ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, বাবা বাবা কোথায় যান আপনি? ও 1 নম্বরে। মুঝে কো ফাবা, আচ্ছা পরে বলবো। আমার পরিবেশ দিলে বলবো, বলার জন্য সাতকে নেতে আসছি। ইনশাল্লাহ বলবো। আর 10 মিনিট সময় আমাকে দিবেন ইনশাল্লাহ। তুমি আগে করো না, গরমের মধ্যে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। তুমি যে বলতেছো আরে 1 ঘন্টা, আমার 12টা বাজতেছে।
আমার 12টা বাজতেছে গরমের যন্ত্রণায়, 40 মিনিট তো স্টেজে বসেই রইলাম। ঈশা পাঙ্কা কামনা শরীরে বাতাস করতেছে। তুমি এমন ভাবে দাও যেন তোমার শরীরেও লাগে। দাও বাবাজান, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কাছে এখন খুশি লাগতেছে, কারণ আমি আমার নবীর শ্রেষ্ঠ একটা পজিশন নিয়ে আলোচনা করতেছি। কথা কোন ঠিক না বেটি? আপনারা মুরব্বীরা জানেন, আলেমরা জানেন, কিন্তু কিশোর প্রজন্ম জানে না। এই কিশোর প্রজন্মকে জানতে হবে, কারণ এরা ফেসবুক নির্ভর, ওই টিকটক মৌলবীদের ফান্দে পড়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। ও যুবক, আমার নবী, আপনার নবী বলেন, ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ পাকের ইচ্ছা মতো যেটাই খুশি সেটাই নোটটারে ঘুরাইছে। যখন আমার নবী ঘুরাইছে, ওই সময় শুধু আল্লাহ আর আমি নবী। আল্লাহ আমারে দেখে, আমি আল্লাহরে দেখি। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে ঘুরাইছে, ওই সময়ের ভিতরে কি ছিল না? ওয়ালা লাউহুন, লৌহ ছিল না। ওয়ালা কলামুন, কলম ছিল না। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন সুবহানাল্লাহ। আমি কিছু কইতাম, আজকে যদি এমনি কমু। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে ওয়ালা লাউহুন, লৌহ নাই। ওয়ালা কলামুন, কলম নাই। ওয়ালা আরশুন, আরশ নাই। ওয়ালা কুরসি, কুরসি নাই। ওয়ালা সামাউন, আসমান নাই। ওয়ালা কামারুন, চন্দ্র নাই। ওয়ালা শামসুন, সূর্য নাই। ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই। ওয়ালা ইনসুন, মানুষ নাই। ওয়ালা আরদুন, ওয়ালা মাউন, পানি নাই। ওয়ালা আরদুন, জমিন নাই। এ রোহিঙ্গার দল, ইমান চোরের দল, সৈন্য যা। আরে যুবকের দল, ইমানের বাজারেও কিছু বেয়াদব আছে না নাই বলেন? এ দেখো, আমার নবী কয় যাবের, যখন আল্লাহ আমার বানাইছে, ওই সময় চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, পানি নাই, মাটি নাই। আর মৌলবীরা কই নবীরে মাটি দিয়া বানাইছে। আমার নবী বলে, যখন আমি নবী তখন মাটি নাই। তার মানে বোঝা গেল, আগুন, পানি, মাটি, বাতাস, চন্দ্র, সূর্য, লৌহ, কলম যা কিছু আছে সব কিছু বানাইবার আগে আমার নবীকে আমার আল্লাহর নূর থেকে নূর দিয়া বানাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষই নাই, মাটিই নাই, কই নবীরে মাটি। ও একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আরে বেডা, তোমাদের মতো বশর, বশর মানে কি? এটা নূরি বশর। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের মাঝে পাঠাইছে মানব জাতির হেদায়েতের জন্য, এই জন্য মানবের রূপ দিয়ে পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠি? আসলে হাকিকতে বাশারত তো চামড়া নয়, বাশারত হইল কাবার। এটা মানবের কাবার লাগায় রসুল দুনিয়াতে আসছেন। আমার রসুলের হাকিকত জানে একজন, তিনি কে? আল্লাহ। জোরে যুবক ভাইয়ের আমার, অনর্থক সমাজে বিভ্রান্ত লাগাবেন না, বিভ্রান্ত লাগাবেন না প্লিজ। আল্লাহর হাবিবকে আল্লাহ প্রথম বানাইলেন, আমার নবী প্রথম, এর আগে কোনো সৃষ্টি নাই। ও যুবকের দল, এবার আমার নবী ধারাবাহিক ভাবে আস্তে 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 আদমের পেশানি দিকে হইতে 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 খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকের মধ্যে নূর হয়ে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ও যুবক, মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা দেখেছি আমার স্বামীর কপালটার ভিতরে ওই নূর মুবারকটা ছলছল ছলছল করে। আমি আমার স্বামী মুবারককে, স্বামীরে যাইয়া জড়াইয়া দইরা ওই কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। কে যেন আমারে কয়, আমেনা তুমি
তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিলা না, তোমার মাঝে আজকে রাইতে আখিরে জামানার পয়গাম্বরের নূর মুবারক এসেছে। মা আমেনা বলেন, আমি যখন ঘরের ভিতরে ছিলাম আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। একটু পরে তাকাইয়া দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটির মধ্যে পড়তেছে আর বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি বলতেছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা বলেন, আমি নূর দেখেছি। আর বিয়াদবরা কয় নবীরে মাটি। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর পাঠাইছি, আর বিয়াদবরা বলে নবীরে মাটি। আয়েশা হযরতে আসিয়া বলে আমি দেখলাম। মা আমেনা বলে আমি দেখলাম একটা মহিলা আসছে, জিজ্ঞাইলাম তোমার নামটা কি? কয় আমার নাম আসিয়া। আমি জিজ্ঞাইলাম তোমার নাম কি? কয় আমার নাম হাওয়া। জান্নাতি রমণীরা নবীকে রিসিভ করার জন্য ঘরের মধ্যে এসেছেন। বন্ধুরা রে আমার, এবার আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। বন্ধু, একদিন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেছে। ঘরটা বড় অন্ধকার ছিল, ওই মুহূর্তে সুইটা খুঁজে পাওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মুহূর্তে আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পরে আমার হারানো সুইটা অন্ধকারে ফিরে পেয়েছি। আল্লাহর হাবিবের বডি মুবারকের, চেহারা মুবারকের নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এই জন্য আমি আপনি হাঁটলে আমাদের গায়ের মধ্য থেকে সূর্যের আলোতে ছায়া পড়ে, চাঁদের আলোতে ছায়া পড়ি, কিন্তু আমার নবী, আপনার নবী হাঁটলে নবীর বডি মুবারক থেকে ছায়া পড়তো না, কারণ আমার নবী হইল নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী নূর, এতে কোনো সন্দেহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এই রহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে যারা মানে, এদের ঈমানের উপরে আমার আল্লাহর রহমত আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। এই জন্য রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার নাম ঈমান। আমাদের এলাকার মধ্যে একটা শান আমি এইভাবে গাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলেন ফলো মি। নবী বলে তোমরা আমি নবীকে ফলো করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীরে যদি ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসে কি করবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নবীর ভালোবাসায় গুনাহ maaf হয়, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, মুখে নবীর ভালোবাসি বললে চলবে না। আমার নবী বলছেন,
তোমরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনে আমি নবী নামাজ পড়ি। এতক্ষণ আপনাদের সামনে ঈমান নিয়ে কথা বলছি, এখন আমল নিয়ে কথা বলতেই হবে, কারণ নবীর মহব্বত ছাড়া আমল কবুল হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এ যুবক, মুখ দিয়া আমি নবীকে ভালোবাসি বললে হবে না। আল্লাহ যে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন ভালো, এইগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যুবক, আপনারা জবান খুলে কন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজ যারা পড়বে, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, হাসরের ময়দানে কাহার চেহারা আলোকিত হয়ে যাবে, যারা আশিক রাসূল ঈমান নিয়ে যারা আমল করেছে তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আইসা মুখে বলছে মধুর কথা, অন্তরের মধ্যে মুনাফিকি, মুখে বলছে আমি নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকতে তারা নবীর কথা মানে নাই, এদের চেহারাটা হাসরের ময়দানে কালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর যা সিফত এখন মানলাম, এখন নবী যেমনে খুশি হয় সেমনে চলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিনটা কেউ কোনো মানুষের পক্ষে দালালি কেউ কোনো মানুষেরই কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না। ওই দিনটারে তোমরা ভয় করো যে এই দিন কাহারও চেহারা অন্ধকার হয়ে যাবে। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ঘুষ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা দুর্নীতি করবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা মা বাবার বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, দুনিয়ায় থাইকায় আমার নবীরে চিনতে হবে, দুনিয়াতে থাইকায় আমার আল্লাহকে চিনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমরা হাসরের ময়দানে এই দুনিয়ায় যা করবা তাই হিসাব দিতে হবে, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই দিন তোমাকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। ওই কবরের ভিতরে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন, এর মধ্যে একটা প্রশ্ন নবীরে লইয়া, তোমরা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমরা চিনোনি লোকটা কেডা, এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে? এই নবীরে যে চিনতে পারবে সেরা মার রব্বুকার উত্তর দিতে পারবে, এই নবীকে যে চিনতে পারবে ওমা দীনুকার উত্তর তারা দিতে পারবে। এই নবীকে যারা চিনবে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তারা পাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো আপন হবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন হাসরের ময়দানে আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি মিজানের পাল্লার গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের গোড়ায় থাকবো। সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহর সামনে কথা বলার কেউ সুযোগ পাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কিন্তু বন্ধুরে, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 1 নম্বর হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার, চাঁদপুর বাজারে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লির খবর নাই। দুঃখের কথা হলো হাট বাজারে বাজাইরা, আরে হাট হাজারিতে হাজার মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায়। এই জন্য হলে চলবে না, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়া লাগবে। আল্লাহর হাবিব বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জন্যই তো আমার নবী বলেছেন যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, আজানটা দিলেই ফজরের নামাজে উঠছে আর মসজিদে আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে কম্বল ফালাইয়া
পুকুরের পানি দিয়ে উযু কইরা মুরব্বি মসজিদে চলে যায়। এই নামাজটা শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায়, মসজিদে গিয়ে বসে থাকলে যার মনটা ভালো লাগে, আর মসজিদে বসে বসে ওজিফা পড়তে ভালো লাগে, আর ঘড়ির কাঁটার দিকে বারবার তাকায় না। রাসূল বলেন, যার দিলটা মসজিদের দিকে পড়ে থাকে, যার মনটা জিকিরের প্রতি পড়ে থাকে, যার মনটা ইবাদতের জন্য পাগল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নামাজের পক্ষে কে কে আছেন হাত তুলেন, সোজা করেন, এটা স্লোগান দেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা, কষ্ট লাগে। অনেক লোক আছে নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, খবর নেয়া দেখি লোকটা সুদ খায়। আছে কিনা? এরা যে সুদ খায় কেউ জানে না, জানে কেডা? মস্কারা পাইছ? মসজিদে যায়া মস্কারা ছুটতে যাইব গা, প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সর্প হয়ে যাবে, সর্প। বিষধর সাপ হইয়া মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে যাইয়া সবল দিব। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। ও কইস না, না বুঝছো না বুঝছো। 500 রুটে পয়সা নষ্ট হয়ে যায়, পান খাইতেছে রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, প্লাস্টিকের ফুল না, বাগানের ফুল। অতি মায়াই বধু নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আসল কথা কইতাম নি, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। বাবা আল্লাহর হস্তে বাবা সব খান, সুদ খায় না। আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, আবার কিছু কিছু মসজিদ সুদখোররা ইমাম সাহেবের দমক মারে, বেতন দেনা 5,000 টাকা, দমক মারে 15,000 টাকা। কথা কোন ঠিক না বেটি? এরকম লোক আছে না নাই? আরো জোরে আছে না না? মসজিদের কমিটি বানাইতে গেলে খবর নেবেন সে সুদ খায় কিনা। এই সুদখোররে আমরা কমিটির সদস্য রাখতাম না। লোকটা মাটি কাটে, কোদাল দিয়া মাটি কাটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, নবীর পাগল, ইডি হইব মসজিদের সভাপতি। কথা কোন ঠিক কিনা? এটা চেম্বার অফ কমার্স না, এটা মসজিদ, আল্লাহর ঘর। একটা মন্ত্রী লাইনে দাঁড়াইলে একটা ফকিরও তার পাশে দাঁড়াইবার অধিকার আছে। ইচ্ছা করলে মন্ত্রী আইসা ওই রাস্তা রিক্সাওয়ালার প্রথম কাতার থেকে ধাক্কা মেরা দ্বিতীয় কাতারে দেওয়ার সুযোগ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য সেই রসুল থেকে আদর্শ শিখতে হবে। হারামের মধ্যে কোনো আরাম নাই। এই পৃথিবীতে যারা হারাম খাইছে কোনো এক সময় তাদের কষ্টে চোখের পানি নদী নালা বাইছে। কথা কোন ঠিক কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকার বাজার আইনা 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাইতাম না। দরকার হয় গাছতলায় নামাজ পড়াবো, কিন্তু সুদ করে টাকা দিয়া টাইলস কিনতাম না, ইট আনতাম না, বালু আনতাম মদিনা না, দৈন্তান নয় কার না। মন খারাপ করলেছে খান নাকি? খান না তো?
যাই খাইছেন তবে করলেন শেষ, আর খাইতাম না। হেফজখানায় চাকরি করে, যাক আর আমরা খাইতাম। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, যা করছি ভুল করছি, আর আমরা খাবো মা বাপরে কষ্ট, এই ছেলেরা মা বাপরে কষ্ট দিব, ফেঞ্চি খাবো, গাঞ্জা খাবো, গুড়ি খাবো, বাবা ট্যাবলেট খাবো, ইয়াবা খাবো। কিছু কিছু ফোলাবান আজকে মাগরিবের আগে খাইছে, খায়া মুখ সুইনগাম দিয়েছে। এই সব কিন্তু আমি বুঝি, সব বুঝি। সারা রাত মোবাইল টিপতে টিপতে ব্যাটারি পাওয়ার শেষ, আর নবী দেখার সুযোগ নাই। আজকে তওবা করেন, সুদ খাইছি আর খাইতাম না, ঘুষ খাইছি আর খাইতাম না, মুনাফিকি করছি আর করতাম না, চুরি করছি আর করতাম না। তওবা করেন, আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আরো জোরে করে ভালোবাসে কি বাসে না? আমার কথায় কি সবাই রাগ করছেন? হাত তুলে কোন হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ। আর হারাম খাবো না, হে আল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলবো, নবীর বিরুদ্ধে কথা বলবো না। আমিন কন্যা গেলে গা। এখন বলবেন বন্ধ, বাবা এক বাবা থুতারাতে মধ্যে বেশি বেশি বন্ধ, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। নামাজ বলে বন্ধ। কালকে এক মাহফিল করছি, জিগাইলাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডায়লগ কি তা? হ্যাঁ, বসেন বসেন আমার সামনে বইয়া। এরপরে আর কি করছেন, দাঁড়া করাইছি। আমি ক পৃথিবীর সেরা ডায়লগ কি তা? আল্লাহু আকবার। এসেন নিয়ে বইয়া বইয়া বসেন বসেন, আর দাঁড়া করেছি বলতে বলে আল্লাহু আকবার। আর হ্যাঁ বন্ধ বলে, নামাজ বলে বন্ধ। মাথাটা ঠিক রাখস না। এখন বলবেন চলবে নামাজ, কইছে না চলবে নামাজ, রোজা, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, সুদ। এতখানে ঠিক আছে। এই যে সাতক্ষীরের মানুষকে এই জন্য ভালোবাসি বলে বারবার চলে আসি, কারণ এরা ওয়াজ বুঝে, এরা ওয়াজ বুঝে। এই যে এতক্ষণ পর্যন্ত যে লাইনটাতে ধরছিলাম, একটা হলো হাকিকত, আয় বললাম শরীয়ত। কথা কন ঠিক না বেঠি? আমি তাহিরির আপনারা কি ভালোবাসেন? আমি যে চিটাগাং, আচ্ছা ঠিক আছে। এই আমি তাহিরিকে আপনারা ভালোবাসেন তো? বারবার যে চট্টগ্রাম আসে আপনাকে রাগ করেন? কিছু লোক আসে জলে জলে, কিছু লোক আসে চলে চলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক না? মাহফিলেতে আইসা তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধু? ঠিক আছে নি? ঠিক আছে নি মাস্টার? আমার মহব্বত করেন তো? যদি মহব্বত করেন ফাও দুইটা কথা কমু, যদি আমার অনুমতি দেন, আমি যদি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই, আপনার কি কষ্ট হইব? না সত্যি করে এখন কষ্ট হইব? আচ্ছা তাইলে আমি একটু দেখি। আমি পাউডারদের কয়া যাই, জীবনে কোনোদিন নেশা করবেন না। না করেন না কেন? করবেন? আর একটা কথা কয়া যায়, আপনার পা গুলো আছে না, আমার দিকে দেন। আমার জিহ্বা দিয়া
আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব, বিনিময়ে একটা দাবি আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। সত্যি করে হাত তুলে এখন বাজান, হাত তুলে এখন, হাত তুলে এখন। আমরা কি মা বাপরে কষ্ট দিব? আচ্ছা, আমার আপনার আনছেন, আমি তো দোয়া করুন, এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে, এটা হলো মা বাবা। কথা কন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এখানে একটা আমার ভাই পাইছি রে, মার পাগল। এই মাহফিল একটা পাগল পাইছি, মার পাগল। আজকে আমি তাহিরি সব মাহফিলে এমনি থেকে 10 মিনিট ওয়াজ করি, আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব, তার মার পাগল। যুবক ভাইরা আমার, আমি বলছি নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, তিনটা ধারায় ওয়াজ করতে যাই। নামাজের কথা বললাম, এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো। আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না। মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত হলো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ কেন? এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট একমাত্র একজন মানুষ করে, এই মানুষটা হলো তোমার মা। রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না, সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না। তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো, মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো। যখন 7 মাস 8 মাস হইয়া যায়, গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাথি মারো, মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার বাবা বলছে কান্দো কেন? সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই। এবার বন্ধুরে, মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করে, বোন আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা। ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফালাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাতি ধরাইয়া বনাই না, খেরাই না, গুনাই না, ওই পাতিল পতিল রেডি কইরা ব্লেড ব্লেড আইনা রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত, তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পইরা যায়। এই দিক দিয়ে মার পানিগুলা বালিশ বাসতেছে, আর একটু পরে পরে দাই মারে কি জানেননি? বোন রে, একটা ছুরি দে, আমার জীবনটারে আমি শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে নিয়া প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা, কোনদিন ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না। এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয়, এইভাবে মা জীবন দিয়ে আলাইতে কয়। ও বন্ধুরি,
ওই দাইমারে জিগাইবা ওই মার অবস্থা আর কেমন ছিল, ওই একটু পরে পরে তোর মা বেহুশ হয়ে গেছে। আল্লাহ না করো এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সন্তান ওয়া 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 কইরা কান্দে, কিন্তু সন্তানের মা আর শ্বাস ফালাই না, দুনিয়া থেকে ডেলিভারি কেসে মারা আসেন আসেনি। এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে, বাড়িতেও থাকে। যুবকের দল, এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি, এই পোলাডারে মা পেটে রেখে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম। যুবক ভাইরা আমার, ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও যুবক কেমন মা আছে বেহুশ হইয়া পড়া থাকে। সন্তান ডেলিভারির কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কাটে না, একটা মায়ের বুকে দিয়া দেয়। সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না, কেডা কইছে মার কষ্ট হয় না, তুমি নিমুখ খারাম দিকে কও, কেডা কইছে মার কষ্ট হয় না? সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না? সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে, সারা জীবনের জন্য মার কোমরটা অচল হয়ে আছে, সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল কইরা ফেলাইছে। আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে, তোর মা তোর ভূমিষ্ঠ করতে দেয়, আমার ভালো তল পেটটা 7টা পল্লা কাইটটা ফেলায়। কে কইছে কষ্ট হয় না? কে বলছে? মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাইটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নে। আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেটে লাথি মারে, মা তখন সহ্য করতে পারে না। সন্তান রে তুমি কি জানো না, বিদেশ বিরাট যে একটু বিপদ হইয়া গেলে মার বনে জাগনা মারে, সব দুয়ার মাঝখানে পর্দা আছে, সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। যুবকের দল, তুমি দেখবা জ্বর যদি 103 উঠা যায়, মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমা যায়। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জনন বাবা গো বাবা, বাবা গো বাবা। কান্দোস কেন বাবা? আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না? বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন তো ভাই, একটা মুখে হাসি নাই, সব চোখের পানে চলচল করতেছে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে। আজকে রাত্রে যায় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা, ওই মা যখন তোমার জন্য দোয়া করবে, মাদ্রাসায় পড়তে হবে না, বড় আলেম হতে পারবে না, সিএনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
বাবা বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে। যুবক সাতকানিয়া আজকের এই উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হজরত যুব সুন্নি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে, আমি তো মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রহমতের নজর আসতে পারে, কারণ প্রত্যেকটা চোখের পানি ঝলঝল করতেছে। আল্লাহ, আমরা অপরাধী, আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ, আমরা মারে অনেক কষ্ট দিয়া বলাইছি, থাকতে মারে খাওয়াইছি না, এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা। কি করলাম, কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আল্লাহ, আমার আব্বা আম্মা আমারে যেমনে ছোটবেলা মায়া করছেন, ঠিক এভাবে আমার আব্বা আম্মারে আপনি একটু মায়া করেন। আমিন কর না কা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। সবাইকে রাজি আছি না নাই? ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন, আমিন। স্টেজে বসছি 2 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ওয়া ইয়া রাহমাতুল লিল আলামিন মেরে আকা ইয়া নবী মদিনায় নিবেন না নীলে গো নিয়ে যান না মনে তো আর মানে না নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ওয়া ইয়া রাহমাতুল লিল আলামিন মেরা আকা নামাজে আজানে শুনি আপনার নাম কালিমায়ে পড়ি আপনার নাম আর নামাজে আপনাকে সালাম अपनी जे नूरे मुज़ास्सम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
गर्दने औलिया कुछ कदम की करामत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे गज में हिदायत पहला आले नबी औलाद अली और आली मकाम সিনজেকেটে কিছু সাত পর্যন্ত চলে আয় না গাড়ি আস তোর शाहे शाहादत पहला আলে দিনে গেল তো सलाम मुस्तफा বহুত ভিতরে पहला को सलाम शमी हिदायत पहला अजमेरी संजरी ख्वाजा गरीब नाथ रहबी श्री कुरजी ख्वाजा अब दूर मान बानिए जामिया का सैयद अहमद शाह सैयदी मुर्शिदी कबला ताहिर स्वाबिर शाह आला हजरत सदुल फाजिल और अल्लामा गाजी शेरे बांग्ला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा इस पीर तरीक़त पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे गज में हिदायत पहला मदीने ने देखा तू कुछ भी ना देखा मोहम्मद करौजा है जन्नत का नक्शा या इलाही सदका मिलाद रसूल ए दुआना सलामुना आशिकाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम बलाल गुलाबी कमालिही कशफत जाबी जमालिही हसनत जमीओ हसालिही सल्लु अलैहि वालिही সম্মানিত হাজরিন প্রত্যেকে বলে একবার উচ্চস্বরে মারহাবা মারহাবা এতক্ষণ ধরে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত আমাদেরকে উপহার দিয়েছেন আপনাদের সুপরিচিত আপনাদের প্রাণের স্পন্দন সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক মুনাজরে আহলে সুন্নাত অনলবর্ষী বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর লেখক ও গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাস আল্লামা পীর মুহিত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাদিল উলালি যে উনি তাকরীর আমাদেরকে উপহার দিয়ে গেছেন যে তাকরীর আমরা যদি আমাদের চলার পথে উঠা বসা লেনদেন ইত্যাদি যদি আমরা স্মরণ করে থাকি তাহলে আমরা ইহকাল এবং পরকাল দুটো জাহানে আমরা কি মুক্তি লাভ করব ইনশাআল্লাহ প্রত্যেকে বলে আমিন হুজুর তাকরীর আমাদেরকে আরো কিছু নসিহত করবেন আপনারা যারা বাইরে অবস্থান করতেছেন প্যান্ডেলের ভিতর চলে আসুন আমাদের হুজুরের তাকরীরের পর সভাপতি মহোদয় আমাদের নসিহত করবেন এরপর মোনাজাত হবে হুজুরের কিছু আরো বাকি আলোচনা আছে হুজুর এগুলো শেষ করবেন মারহাবা
আরো বাকি আলোচনা আছে। এটা পরিচালক পাইছেনও আজকে একবারে বাপ ডাই দিব। গজলটা কোনটা? এটা মুজকুফা। এইটা তো গাইতে হবে, এটা ইমানি গজল, এটা গাইতে হবে। এটা দিন তো পার্থক্য হয়ে গেছে এজিদ আর হুসাইন, কথা কন ঠিক না? কি অপারেটর একটা মাইকটা ঠিক করো বাবা, দাও। হ্যালো, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को मुसाफिर न समझो, मैं बुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास मुक़द्दर में है ज़े कौसर का पीना, मुक़द्दर में है ज़े कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। বাবা জান, আমার মা বোনরা নাকি বলছে আমি আজান দিতাম, এটা তুমি বানাই গেছো। তোমার মা বোনরা ফাইছে কো আর কইছে কই, তুমি বানাই লাইছো। এরপর দুই তিনটা কলি গায়া দে। মুবিন কি বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখন যে আল্লাহ আকবার কইবেন এমন জোরে আওয়াজ দিবেন যেন এই ডাক্তার উসিলায় আল্লাহ মায়া কইরা গুরুস্থানের কবর আযাব মাফ করে। রেডি আছেননি? ভালো তাড়াতাড়ি রাজা আসেন তো ইনশাল্লাহ। আমি মাঝখানটা কিরে কথা বলছি, এটার একটা কারণ আছে। ওই কিছু লোক আছে শুয়ে রিসিনি, সকালে একটা সমালোচনা করবো যে আজানটা দিয়ে আমরা ঘুমটা ভাঙছি। এরা বুঝাই দিছি যে এটা ফজর আজান না, মরার ঘরের মরা ঘুমা, এটা ওয়াজের আজান। ঠিক নেই? হাইয়া আলাস সালাহ হাদিয়া তো নাই, এই যে এত কষ্ট করে হাদিয়া তো নাই বাবা। যাক, ভালোবাসায় কি করবে আর বাবা। না বাবা অহন লাগতো না, বাদ দে। অহন কবে যে টেহার লাগে কইছি। হাইয়া আলাস কি হাদিয়া আসতেছে নাকি? বাবা এতক্ষণ ছিলা কোথায়? এখন স্মরণ করে দিয়েছি। আরেক পাগলা 100 200 300 মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা, আর লাগবে না বাবা। পরে টেহা দেওয়া শুরু করলে আবার সকালে যাবো। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ এই আমার পাগলা ভাই কইতাছে হুজুর যাই করেন আসসালাতু খায়রুম মিনান নাম কইতেই হবে। এটাই তো এটা তো ফজরটা দিয়া দি কি করেন আপনারা? আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কথায় সবই করলাম। আবার আসিব ফিরে সাতকানিয়ার তীরে 24 25 কিংবা 26 নয় 26-এর পরে।
আল্লাহ যেন কবুল করে। 26-এর পর মানে কি 27, কি বাংলা বুঝোস না? 27 26 বলে 27, আমি তো ছন্দ মিলাই খুঁজছি আর কি। আল্লাহ যেন কবুল করে, আমিন করে। কমিটিদের পক্ষ থেকে কেউ যদি সমাপনী বক্তব্য দেওয়ার থাকে দিতে পারে, দেন। আপনি একটু মাইকটা দেন, বাজান একটু কথা কে এলাক নাই করবেন নি? আইন এদিকে আইন না, এই মাইক দে বলেন। সম্মানিত হাজরিন, আমাদের ছেলে আই 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 মাহফিল শেষের পর্যায়ে ডিস্টার্ব করবেন না, কেউ ডিস্টার্ব করবেন না, সবাই সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। এরপরে আমাদের মুরব্বী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা হযরতুল হাজ আল্লামা উবাইদুল হক ফারুকী মাদ্দাতুল উলানি কোরআন সংক্ষিপ্ত আলোচনা এবং মুনাজাত পরিচালনা করবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন, দোয়া করবেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত মাহফিলে যারা এসেছেন এবং কর্তৃপক্ষ অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, টাকা পয়সা দিয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সময় সংক্ষেপ, রাত হয়ে গেছে, আমি কিছুই বলছি না, শুধু মুনাজাতের আগে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ এগুলো পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين مغربের পর থেকে এই মাহফিলের মধ্যে আল্লাহ এবং রসুলের স্মরণে মিলাদে মুস্তাফা আয়োজন করা হয়েছে এবং গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, মাওলানা হাসান রাজবি সাহেব আল্লাহ রসুলের উপর বিশেষ আলোচনা করেছেন এবং সবাই সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ আমাদের এই আমলগুলো, এই মিলাদের সওয়াবগুলো ভুল ত্রুটি ক্ষমা করি তোমার শাহী দরবারে কবুল করে নেও আল্লাহ। এগুলো সব হাজ করে আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা আকদাসের হাদিয়াতান পৌঁছে দিও আল্লাহ। আসহাবে রাসূল, আনসারে রাসূল, মুহাজিরে রাসূল, ইতরাত রাসূল, আউলিয়ায়ে মাশারিক ওয়াল মাগারিব, সমস্ত আউলিয়া ইকরাম, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের মেহরবান মা বাপ, দাদা দাদি, নানা নানি, হ্যাঁ সাকারে আত্মীয় স্বজন, জমিল মুমিনিন মুসলিমাত যারা কবরস্থ হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে হাদিয়া সওয়াব পৌঁছে দিও আল্লাহ। তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের হাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের দিলি হাজাতকে পূরণ করো আল্লাহ। মুশকিলাতকে আসান করো আল্লাহ, বালাকে দফা করো আল্লাহ, মুহিম্মাতকে আসান করো আল্লাহ। আল্লাহ তাদের আয় রোজগারের মধ্যে বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে রিজকে হালাল দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে
এমন কাজ করার তৌফিক দাও যে কাজের মধ্যে আল্লাহ এবং রসুল খুশি হয়। আল্লাহ এবং রসুল নারাজ হয় এমন কাজ থেকে আমাদেরকে বিরত রাখো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ফরিয়াদ হানায়ে কাবা রসুলে কবুল করে নিও। আল্লাহ মদিনাতুর রসুলের দুয়ারে কবুল করে নিও। আল্লাহ বাবু সিদ্দিক, বাবু সালাম, বাবুর রহমত, বাবুল বকি, বাবু জিবরিল, বাবুল নিসা, মিম্বরে রসুল, জিয়াদুল জান্নাহ, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি জাসদে আতহারে রসুলাই প্রত্যেকের হাজাতকে কবুল করে নিও। আল্লাহ তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুই মৌলা নেগাদার। इलाही बहक के बनी फातिमा के हर कौली ही माँ कुड़ी हातिमा अगर दवातम वर कुनी वर कबूल बनू दस्त वदामान आले रसूल सवस्फत कुनस सादीना तमाम अलैका सलातो आई नबी अस्सलाम आमीन आमीन बहरमत सय्यिदुल मुरसलीन बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।